আজকে নারী দিবসে সবাইকে শুভেচ্ছা, বিশেষ করে নারীদের প্রতি সম্মান এবং শুভেচ্ছা বিতরণ। আজকে আমাদের এই পর্যায়ে এসে আমাদের ইসিসি 10 বছর পূর্তি পালন করছি আমরা। তো মহসিনা আপা সকাল থেকে বলছিলেন যে পুরো জার্নিটাই আমরা কিভাবে শুরু করেছিলাম এবং একসাথে কাজ করার যে আমাদের অভিজ্ঞতা, আমাদের যে শেয়ারিং এর যে জায়গাগুলো ছিল সেটা মহসিনা আপা ইতিমধ্যে শেয়ার করেছেন। ইসিসি মূলত আসলে আমরা পরস্পর আমরা যে আপা বলছিলেন যে আমরা যারা উদ্যোক্তা প্রত্যেকেরই কিন্তু অনেক চ্যালেঞ্জ নিয়ে আমরা প্রতিদিন চলি না, যে এই জায়গাটাতে আসলে শেয়ার করার জন্য ফ্যামিলিতেও খুব বেশি জায়গা নাই যে আমরা যারা উদ্যোক্তা যে আসলে তার সাথে এই বিষয়গুলো শেয়ার করব। আমরা যারা উদ্যোক্তা জার্নিতে আছি তাদের প্রতিদিনের যে চ্যালেঞ্জগুলো আছে সেটা আমরা একসাথে বসে কথা বলি, শেয়ার করি, পরস্পরকে সহযোগিতা করি। সেরকমই একটা জায়গা হলো ইসিসি। ইসিসিতে আমরা যারা 10 বছর হয়ে গেছে আমাদের মোশাররফ ভাই যে ইসিসি আমাদের জার্নিটা শুরু করেছিলাম, আমরা 10 বছরের পরে আমরা কথা বলছি এ পর্যায়ে এসে। আমরা এবং আমরা যারা প্রথম দিকে শুরু করেছিলাম তারা অনেকেই আছে এবং কিছু কিছু ধরে গেছে। আবার এই পর্যায়ে এসে আমরা এই কলেবরটা বাড়াতে যাচ্ছি। এখানে যারা আমাদের যারা ট্রেনিং নিচ্ছেন এবং যারা স্টেপ হোল্ডার আছেন আজকে এই প্রোগ্রামে, আমরা আশা করব যে আমাদের ইসিসির সাথে আপনারা যুক্ত হতে পারেন যদি উদ্যোক্তা হতে চান। তো উদ্যোক্তার একটা বড় জায়গা গ্যাপ থাকে যে আসলে মেন্টরিংটা খুব দরকার। যারা আমরা ছোট উদ্যোক্তা, তার মানে ছোট উদ্যোক্তা বলতে যারা কেবল শুরু করেছি যাত্রাটা, এবং আমরা যারা আগে শুরু করেছি কিংবা আমাদের আগে যারা শুরু করেছে তাদের যে অভিজ্ঞতাগুলো আছে সেটা যদি একটু শেয়ার করার জায়গাটা থাকে আমাদের, সেরকম একটা জায়গা। এই আজকে যে আয়োজন এবং আমাদের যারা অংশগ্রহণকারী বেশিরভাগই হলো যারা আমরা স্কিল নিয়ে ট্রেনিং করছি, সেই ক্ষেত্রে যে এই দক্ষতাটা খুব গুরুত্বপূর্ণ এবং একটা দক্ষতা একটা জীবনকে পরিবর্তন করে দিতে পারে, সেরকম অনেক স্টোরি আছে। এবং আমাদের এই পর্যায়ে যদি আমরা এই ট্রেনিংটা নিচ্ছি এই ক্ষেত্রে কিন্তু এই গভর্নমেন্টের এই দেশের মানুষের টাকায় কিন্তু এই একটা বড় পরিমাণ ইনভেস্টমেন্ট হচ্ছে আপনাদেরকে দক্ষ করে তোলার জন্য। এটা কিন্তু আসলে আমাদেরকে এই গুরুত্বটা বুঝতে হবে যে এক একটা মানুষের পিছনে মাথা পিছু আমাদের গভর্নমেন্টের প্রচুর টাকা খরচ হচ্ছে আপনাকে দক্ষ করে তোলার জন্য। এই জায়গাটাতে আমার কিছু অবজারভেশন আছে যে এই দক্ষতা মূলক যে প্রজেক্টগুলো হচ্ছে এবং ইতিমধ্যে হয়েছে, সেখানে কাউন্সিলিংটা, ক্যারিয়ার কাউন্সিলিংটা খুব গুরুত্বপূর্ণ। যে সে যে অকুপেশনটা সিলেক্ট করছে এবং সে এই কাজটাকে কতটুকু ভালোবাসছে এবং সেটা মার্কেটে নিজেকে ফিট করানোর ক্ষেত্রে এই যে জার্নিটা যারা উদ্যোক্তা প্রতিষ্ঠান এসটিপি আমরা বলছি যারা, এই ক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা রাখতে পারছে, রাখা দরকার। কিন্তু সেটা আমার মনে হয় যে কিছু কিছু গ্যাপ এবং ভাগ আছে এই জায়গাগুলোতে, যে একজন আগ্রহী যখন ট্রেনিংটা নিতে আসছে ওই জায়গাটাতে একটা কাউন্সিলিং দরকার এবং এই পুরা ট্রেনিংটাতে একটা কাউন্সিলিং দরকার এবং জব প্লেসমেন্ট কিংবা সে যদি এন্টারপ্রেনার হতে চায় সেখানেও কাউন্সিলিংটা দরকার এবং এটা একটা ফলো আপ এবং ধারাবাহিকতা দরকার। সেই জায়গাটাতে কেন যেন ফাঁক মনে হয় আমার। এই জায়গাটাতে যারা উদ্যোক্তা যারা আছেন এসটিপির উদ্যোক্তা আপা আছেন, ইসেবি অর্গানাইজেশন যেটা আছেন এবং অন্য যারা আছেন এবং এখানে এই সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গ আছেন তাদেরকে এই জায়গাটা একটু নজর দেওয়া যে আসলে যাতে করে আমাদের এত ইনভেস্টমেন্ট, এই দেশের ইনভেস্টমেন্টে আমারও ইনভেস্টমেন্টের পার্ট আছে, এই জায়গাটাতে যাতে করে এটা জ্বলে না যায়, এটা যত্ন করতে হবে আমাদের সবাইকে মিলে যে ইনভেস্টটা হচ্ছে সেটা যাতে করে সত্যিকারে কাজে লাগে, সেটা একটা বিষয়। এবং এখানে আমরা জব করি সেখানেও কাউন্সিলিং দরকার, কিংবা আমরা এন্টারপ্রেনার হলে আমরা মোস্ট ওয়েলকাম, আমরা ইসিসি আছি যারা আপনাদের সাথে আমরা একসাথে কাজ করতে চাই। তো এই পর্যায়ে আমরা শেষ করছি যে এবং আজকের দিনে আবার নারীদেরকে বিশেষ শুভেচ্ছা জানিয়ে সম্মাননা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সুজিত দাসকে খুবই গুরুত্বপূর্ণ ইনসাইট তুলে ধরার জন্য। এবার আমরা আলোচনা শেষ করব। আজকে আমি আগের সঞ্চালকের মতো কোনো সামারি করব না, কারণ সামারি করছে ক্যামেরা থেকে সামারি আমরা পেয়ে যাব এবং আমরা ভবিষ্যতে এই বিষয় নিয়েই থাকবো। পরবর্তীতে ফলো আপ প্রোগ্রাম আমরা করবো আশা করি কোনো একটা প্রোগ্রামে। আবার আজকের যে আলোচনাগুলো হলো সেই আলোচনার সামারিগুলো সেখানে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আমরা সেই জন্য সর্বশেষ আজকে যাচ্ছি মহসিনা আশরাফ, যিনি ট্রিস্কেল এবারের
প্রধান নির্বাহী কর্মকর্তা এবং আমাদের ইসিসি প্রতিষ্ঠাতা সদস্য। ওনার বক্তব্য শুনবো যে আপনি কি মনে করেন আমাদের ইসিসির ভবিষ্যৎ কতদূর যেতে পারে এবং বিশেষ করে আপকামিং যারা নারী উদ্যোক্তা রয়েছেন তারা কিভাবে যুক্ত হতে পারে। ধন্যবাদ মোশাররফ ভাই। আমি বলবো যে ইসিসি যদি থাকে এবং আমরা যদি আরো বেশি করে ইসিসির সাথে সম্পৃক্ত হই তাহলে অবশ্যই একটা বিশাল সম্ভাবনা একটা জায়গা আমাদের সবারই মানে সম্মিলিতভাবে সফল হওয়ার। তো হয়তো অনেক সময় আমরা অতটা সুচিন্তিতভাবে শুরু করলেও শেষটা করতে পারি না। তো অনেক সময় ধারাবাহিকতাটা আমরা হারিয়ে ফেলি। আমি সকালেও বলেছিলাম যে ধারাবাহিকতাটা খুবই জরুরি। আর আমরা এখানে দেখছি আমরা বেশিরভাগই মহিলা উদ্যোক্তারা আছি। আমাদের জন্য বিভিন্ন বক্তার কাছ থেকে এবং আমাদের নিজেদের জীবন থেকে আমরা জানি আমাদের প্রতিবন্ধকতাগুলো অবশ্যই একজন ছেলের চেয়ে বেশি। তো সেই ক্ষেত্রে ওই প্রতিবন্ধকতাগুলোকে উতরায় ওই সমানভাবে সমান, যেহেতু এটা আমরা এন্টারপ্রেনার হচ্ছি, এখানে মহিলা পুরুষ বলে তারা আলাদা করতে পারবো না, আমরা সবাই এন্টারপ্রেনার। কিন্তু তার মানে কিন্তু ওখানে আমার আরেকজন এন্টারপ্রেনারের সাথে আমার একটা প্রতিযোগিতা আছে। তো ওই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অবশ্যই আমার এই যে বাধা আছে, প্রতিবন্ধকগুলো আছে, ওগুলোকে উতরাতে হবে, প্লাস আমাকে ওই জায়গায় প্রতিষ্ঠিত হতে হবে। সেই ক্ষেত্রে দক্ষতার প্রশ্ন একটা এসছে। তো আমার যদি প্রতিযোগিতায় টিকতে হয়, আমি উদ্যোক্তা হই কিংবা কর্ম যদি সার্ভিসও করি, আমার দক্ষতার কোনো বিকল্প নাই কম্পিটিশনে টিকার জন্য। সো এটা একটা কম্পিটিটিভ ওয়ার্ল্ড, এখানে আমার দক্ষতাই আমাকে আগায় নিয়ে যাবে। এই দক্ষতাটা আমরা কিন্তু সুজিত একটা কথা হচ্ছে, আমরা যে বিজনেসটা শুরু করছি, যে এন্টারপ্রেনারশিপটা শুরু করছি, সেটাকে আমি ভালোবাসি কিনা। এখানে ফাতিহাও একই কথা বলছে, আমি যেই কাজটা করছি সেই কাজটার প্রতি আমার ভালোবাসা থাকতে হবে, এটা আমার একটা প্যাশন হতে হবে। ওই কাজটার প্রতি যদি আমার প্যাশন না থাকে, আমি একটা কাজ করবো, আমার ইনকাম দরকার, আমি একটা বিজনেস করে, আচ্ছা একটা ছোট বিজনেস দিয়ে শুরু করি, কিসের বিজনেস করে, আচ্ছা এটা দিয়েই করি, সবাই এটা করছে, আমরা দেখি কে কি করছে, কোন বিজনেসটা এখন খুব ট্রেন্ডি, ওইভাবে আমরা অনেক সময় ছুটি। ওইভাবে ছুটলে কিন্তু আমাদের সিদ্ধান্তটা ভুল হবে। আমি যে বিজনেসটা করব সেটার প্রতি আমার ভালোবাসা থাকতে হবে, প্যাশন থাকতে হবে এবং দক্ষতা থাকতে হবে। এবং যেই কাজটাই আমি করি না কেন, সেই কাজটার ইন ডেপথ নলেজ আমার নিতে হবে। আমার প্রোডাক্ট কি, আমার কাস্টমার কারা, আমি কোন জায়গায় কোন প্লেসে এটা প্লেস করছি, আমার প্রোডাক্টটা, আমার সাপ্লাই চেইন কি হবে, আমার নেটওয়ার্ক কে থাকবে। তো এই জিনিসগুলোর প্রতি আমি যত বেশি ইনডেপথ নলেজ হবে, যত বেশি দক্ষ হব আমার নলেজ জায়গা থেকে এবং আমার ক্যাপাসিটির জায়গা থেকে, আমার ততই সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো আপনারা সবাই সেই কারণে আমি যে কাজটা করছি কিনা কেন, ওটা ডেপথে ঢুকার চেষ্টা করব। সারফেসে থেকে সাকসেসফুল হওয়া যায় না, আমাদের ডেপথে ঢুকতে হবে এবং ওভাবে এফোর্ট দিয়ে এগিয়ে যেতে হবে। আর ইসিসি এই ব্যাপারে অবশ্যই অনেক বেশি সহযোগিতা করতে পারে। আমি যখন একা মহিলা ছিলাম, আমরা অনেক সময় দেখেছি একটু অসহায়ত্ব বোধ করতাম অনেক সময়, যে টাইমিং, হ্যাঁ, যে আমার টাইম, আমার তো কিছু আমার ফ্যামিলি কমিটমেন্ট বের করে এসে একটা জায়গায় আসতে হয়, তাহলে